আজ আমি বানাবো আলুর মধ্যে পনিরের পুর দেওয়া কোপ্তা। এবার পনির ভালো করে গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা ভালো করে কুচিয়ে নিয়েছি, অরিগানো নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি। এবার এখানে নিয়েছি বয়েল করা আলু, কাজু, পোস্ত আর টমেটো। কাজু পোস্তটাকে ভালো করে পিষে নেবো। আর যে মশলাগুলো ছিল গাজর, পনির, অরিগানো, চিলি ফ্লেক্স, ধনেপাতা ভালো করে একসাথে মিশিয়ে নেবো। স্বাদ মতো দিয়ে দেবো নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো। আলুতে সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি, তার জন্য আমি এখানে নুন দেবো না। এবার ভালো করে একসাথে মিক্স করে নেব। একটুখানি ঘি দিয়ে দেবো, এখানে ঘি দিয়ে ছোটো ছোটো বল করে নেবো। হাতে একটু লাগিয়ে নিয়ে ঘিটাকে ছোটো ছোটো বল করে নেবো। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আবার হাতে ভালো করে ঘি লাগিয়ে আলুর ভিতরে যে পনিরের পুরটা তৈরি করেছি ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে বন্ধ করে দেবো। ছোট ছোট বলের আকারে করে নেব, যাতে এমনভাবে করবে যাতে পনিরের পুরটা ফেটে বাইরে না আসে। এবার ব্রেড ক্রাম্বসে ডিপ করে নেব। এটা করে ভাজলে যখন ফ্রাই করব তখন প্লেন যদি আলুটা আমি ডাইরেক্ট ফ্রাই করি তাহলে আলুগুলো ভেঙে যাবে, তার জন্য ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নিয়েছি। এবার কড়াই গরম হতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। এবার তেলটা গরম হলে একটা ওই আলুর বলগুলো দিয়ে দেবো। এক সাইডে ব্রাউন হলে উল্টে দেবো, অন্য সাইডটা আস্তে আস্তে হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে করে আমি বলগুলোকে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দেবো আদা। এটা সম্পূর্ণ আমি পেঁয়াজ রসুন ছাড়া করেছি। আদাটা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। স্বাদ মতো দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো। যেহেতু কাজু পোস্ত দিয়ে করছি তার জন্য কালারটা একটু হোয়াইট কালার আসবে। এখানে দিয়ে দিচ্ছি আমি কাজু পোস্তটা। টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন তেল ছাড়বে তারপরেই কিন্তু কাজু পোস্তটা দিতে হবে। এবার তেল ছাড়া পর্যন্ত ভালো করে এটাকে আমি কষে নেব। দেখো পুরো তেল ছেড়ে গেছে। এখানে আমি অল্প করে চিনি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ভালো করে ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে এলে তবে ওই আলুর বলগুলো দিয়ে দেবো। আমি এখানে আরেকটু জল দিয়েছি, একটু দিয়ে দেবো ভেজে কস্তুরি পাতাগুলোকে, কস্তুরি মেথিটাকে ভালো করে গুঁড়ো করে দিয়েছি। এবার ভালো করে ফুটে এলে বলগুলো দিয়ে 1 মিনিট মতো পরে নামিয়ে দিতে হবে, কেননা না হলে বেশিক্ষণ রাখলে ওগুলো ভেঙে যাবে। রেডি আমাদের পনিরের পুর দেওয়া আলুর কোপ্তা।